আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ রাত্রে আমার বাগানে তৃতীয় দিন ভিডিও করছি। তো ড্রাগন গাছের 2 দিন এখন রাত্রে স্নান করে দিয়েছি গাছপালা আবহাওয়া ঠান্ডার জন্য। তো মাটিতে যখন আমি হালকা জল দিয়েছি, গরমের আগে আমি নিমাটোড আক্রমণ বা অ্যাটাকের জন্য আমি দিয়েছিলাম, এখানে দেখছেন ভ্যালাম প্রাইম। এই শিকড় যেন ভালো বেশি পরিমাণে সুস্থ থাকে, কোনো গিরগিট যেন না থাকে, সেই জন্য আমি দিয়েছি ভ্যালাম প্রাইম। তো এটা আমি নিয়েছি 5 লিটার জলে, এটা গুলবো। এটা দেওয়ার কারণ হচ্ছে অতি তীব্র গরমের জন্য ড্রাগন গাছের যে মাটি শুকিয়ে গিয়েছিল, তো এখন হালকা জল দিয়েছি। এর জন্য কোনো শিকড়ে কোনো হয়তো নিমাটোড হতে পারে, তো সেই জন্য আমরা কী করবো, এই ভ্যালাম প্রাইমটা দেব। এইটা রয়েছে এখানে মাপা রয়েছে, 5 ml দিয়ে দেবো। তো চলুন এটা আমি একটা ঢেলে নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। তো আমি এখানে ঢেলে নিয়েছি একদম গাঢ়, এটা ঢেলে নিই 5 লিটার জলে। দেখুন একদম গাঢ়, এটা ভালোভাবে গুলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেখছেন এখানে যে পানিটা রয়েছে পুরো সাদা হয়ে গেছে। নিমাটোড আমরা কেন দেবো, যে ড্রাগন গাছের এখন বর্ষা শুরু হওয়ার আগে আবার দিয়ে দিচ্ছি, তার কারণ ড্রাগন গাছের মেন শত্রু হচ্ছে শিকড় নষ্ট হওয়া। সেই শিকড় নষ্ট হওয়ার হাত থেকে আমাদেরকে বাঁচাতে হলে যেন নিমাটোড অ্যাটাক না করে, সেই জন্য আমাদেরকে যে কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি। ভ্যালাম প্রাইম আরও কিছু রয়েছে, সেগুলো যদি আমরা দিই তো ড্রাগন গাছের শিকড়টা অক্ষত থাকবে, মানে কোনো ক্ষতি হবে না, নিমাটোড আক্রমণ করতে পারবে না। তো চলুন এটা আমরা স্প্রে, ছোটো হাত পাম্পার স্প্রে দ্বারা সব গুঁড়াতে সব দিয়ে দিচ্ছি। চলুন এটা দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, আমি একা ভিডিও করছি। ড্রাগন গাছে এখন ভ্যালাম প্রাইম দিয়ে দিলাম। দেখুন গাছগুলো দেখে নিন, টেক্সচারটাও দেখে নিন, একসঙ্গে তাড়াতাড়ি ডাল বাড়ছে। এখানে প্রায় 35টা ভ্যারাইটি ওপরে লাগানো হয়েছে, আর এদিকে লাগাইনি এখনও। কেন লাগাইনি, তার কারণ হয়েছে এখন তীব্র গরমের জন্য। ড্রাগন গাছ আমার চারা রেডি আছে, কিন্তু আমি লাগাইনি এখন। সব এই যে দেখছেন পাতাগুলো রয়েছে, অ্যাঙ্গেল এনে সব রেডি করে রেখেছি, কিন্তু আমি রেডি করিনি। তার কারণ এত গরমে ড্রাগন গাছ লাগালে সেই ড্রাগন গাছ বাঁচানো মুশকিল। দেখুন সব চারা এনে রেখে দিয়েছি, লাগাইনি। এই যে এনেছি, এখানেও কিছু ভ্যারাইটি রয়েছে, এগুলো সব লাগাবো পরপর। ভ্যালাম প্রাইম আমাদেরকে মাঝে মধ্যে দিলাম। আর আমাদের ড্রাগন গাছের যে শিকড় রয়েছে, মেন গাছের প্রাণ, যে শিকড় থেকে খাবার তোলে, সেই শিকড় যদি আপনার নষ্ট হয়ে যায় ড্রাগন গাছে, তো খুবই দুঃখজনক, খুবই মারাত্মক ক্ষতি। তাই আমরা শিকড়টা ভালো রাখার জন্য নিমাটোড যেন না হয়, আবার বেশি জল দিলেও আবার ড্রাগন গাছে শিকড় প্রচণ্ড রোগ ধরে। এখানে লাগিয়েছে, আমাদেরকে বুঝতে হবে। তো কী কী ভ্যারাইটি ডাল দেখে বুঝবেন, সেটা নিয়েও শর্ট ভিডিও আছে, বড় ভিডিও আছে, আপনাদেরকে পরে দেখাবো। তো আরও চলেন, আমাদের আরও কিছু ভ্যারাইটি রয়েছে ওইদিকে, সেগুলো আপনাদেরকে দেখায়। দেখুন এখানে যেখানে তায়ন পিঙ্ক ড্রাগন গাছ লাগানো হয়ে রয়েছে, লেমন ইয়েলো রয়েছে, এইগুলো দেখুন গোড়ার দিকে প্রচুর পরিমাণে চারা রয়েছে। এইসব গাছ আমরা সব লাগাবো আমি। তো আপনাদেরকে দেখাই, এখানে রয়েছে দেখুন আসুনতা 4। এটা দেখুন অতি গরমের জন্য দেখুন সরু হয়ে বাড়ছে, এটা হচ্ছে আসুনতা 4। এটা কিন্তু চওড়া ডাল হয়। তো এইটা আমরা লাগাবো। দেখুন ডালটা বড় হয়ে গেছে, এত গরমে এরকম হয়েছে, তা আমরা লাগাইনি। ঠিক আছে, এখানে কিছু চারা রয়েছে, এটা ভিয়েতনামি রেড রয়েছে,
এখানে কিছু ভ্যারাইটি রয়েছে, দেখুন একটা ব্ল্যাক আফ্রিকান দেখুন কীভাবে বাড়ছে। আমরা এখনও লাগাতে যাবে না, এত গরমে লাগিয়ে ড্রাগন গাছের ক্ষতি হবে। এখানে কিছু রয়েছে দেখুন ডাল বাড়ছে, এগুলো কিন্তু তুলে তুলে লাগাবো আস্তে আস্তে। এখানে দেখুন পালোরা গোল্ড দেখুন গ্রাফটিং করেছি, কিন্তু আমি লাগানোর যে এত গরমে লাগাবো খুবই ক্ষতি হবে, সেই জন্য লাগাই না। একটু বৃষ্টি হলে তখন লাগাবো। আরও আপনাদেরকে দেখাই তায়ন পিঙ্ক, নিচের রুটটা, নিচের যে মাদার ডালটা আছে হেভি চওড়া, কিন্তু ওপরে দেখুন অতি গরমের জন্য সরু হয়ে গেছে। তো সেটা ঝুলেও গেছে দেখুন, ব্যাকা করে দেখুন ঝুলিয়ে দিয়েছি। দেখুন এই জায়গাটা চাপ দিয়ে জাস্ট চাপ দিলে আপনার এটা ডাউন হয়ে যাবে। জাস্ট আপনার এরকম করে ব্যান্ড করে বেঁধে দেবেন। আর হচ্ছে লেমন এলে এখন আমাদের এখানে ফুল আসেনি, তো ডালটা দেখছেন হালকা হলুদ হলুদ ভাব ওপরটা, মানে যে জায়গাটা রোদ লেগেছে সেটা এরকম। তো গাছের কোনো ক্ষতি হয়নি, তো এটা হবে, কিছু করার নেই। আপনারা যাই দেন না কেন সূর্যের তাপে একটু হলুদ হবে। আসুন আরও আপনাদেরকে দেখাচ্ছি কিছু ভ্যারাইটি এখনো রয়েছে। সি ভ্যারাইটি এখনো গ্রাফটিং করেছি, দেখুন আমি লাগাইতে পারি না। এখনো পিঙ্ক প্যান্থার রয়েছে, আর একটা গ্রাফটিং রয়েছে দেখুন ছোট্ট ডাল এরকম কীভাবে বাড়ছে। দেখুন এইসবগুলো আমরা সব লাগাবো। এই দেখুন মালয়েশিয়ান রেড মোটা ডাল আমি এখনো তো লাগাইনি। অনেকে ড্রাগন গাছ চারা তাড়াতাড়ি নেওয়ার জন্য ড্রাগন গাছের এখন প্রচণ্ড গরমে চারা আমরা দিয়ে দিই বারবার বলার জন্য, তো নিয়ে গিয়ে ড্রাগন গাছের সরাসরি রোপণ করে ড্রাগন গাছে পতন সৃষ্টি হয়। কিন্তু আমরা যে কোনো চারা এখনও যেখান থেকে অর্ডার করে আনি না কেন, আমরা এরকম গ্রো ব্যাগে লাগিয়ে জাস্ট ঠান্ডা জায়গা লাগিয়ে রেখে দিই। দেখছেন এটা রয়েছে গডজিলা, দেখুন গডজিলা এত বড় হয়েছে কিন্তু আমি লাগাইনি। দেখুন ঘাসটা দেখুন সুন্দর লাগছে না? তো আমার এখানে ঠান্ডা জায়গা লাগানো রয়েছে, হালকা হালকা জল দিই যেন গাছের কন্ডিশনটা ভালো থাকে। দেখুন এখানে রয়েছে আপনার গ্রো ব্যাগে লাগানো রয়েছে ভেরিগেটেড ইয়েলো, দেখুন এটাও লাগাতে হবে। আরও কয়েকটা ছাদে আমি লাগাবো, তো সব চারাগুলা নিজের জন্য এখানে রেখে দিয়েছি, লাগাইনি। দেখুন আমার বন্ধুর বাগানে এখানে রয়েছে সিএন পিঙ্ক, এখনো পর্যন্ত লাগাইনি। এত গরমে ড্রাগন গাছ লাগিয়ে শুকিয়ে যাবে, হ্যাঁ সেই জন্য। এখানে একটা রয়েছে আপনার জাম্বো রেড, দেখুন এত বড় হয়েছে, এখনো রেডি করে লাগাইনি আমি। এখানে রয়েছে বেবি চারাটা, দেখুন বাড়ছে। তো যাই হোক তাড়াতাড়ি বৃষ্টি হবে, লাগাবো, ভিডিও পরে আসবে। তো এখন আমাদের এখানে বৃষ্টি, আজকে মেঘলা আবহাওয়া, দেখা যাক কাল পরশুর মধ্যে বৃষ্টি হতে পারে। সাধারণ পরিচর্যা করেছি, কান্ডাগুলো কেটে দিয়েছি, সব মাথাগুলো কেটে দিয়েছি। দেখুন এই যে পরিচর্যা। রাতে ভিডিও করার কারণ হচ্ছে রাত্রে ঠান্ডা আবহাওয়া, হালকা বাতাস, সেজন্য ভিডিও করছি। আর অবশ্যই ড্রাগন গাছের এখন আপনাদের যেখানে যেখানে ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে সেখানে সেখানে অবশ্যই আরেকবার নিমাটোডের যে কোনো প্রোডাক্ট হয় না কেন, আপনার নিমাটোডের জন্য যে কোনো ওষুধ ব্যবহার করবেন, মাটিতে অবশ্যই দিবেন। তার কারণ এখন আপনার ড্রাগন গাছের খুবই ভালো হবে। যখন বর্ষার সময় ফল টল হয়ে থাকবে, দেখেন হঠাৎ ড্রাগন গাছের পাতাটা শুকিয়ে যাবে, তখন আমাকে বলবেন না যে এটা কি হয়েছে। এখন আমি আগে বলে দিই যে এই করুন ওই করুন, সেই জন্য আপনাদেরকে আগাম সতর্ক করে দিলাম। আমি 5 বছর ধরে আমি ড্রাগন চাষ করি, আমাদের সব জানা রয়েছে, অভিজ্ঞ রয়েছে, সেই জন্য আপনাদেরকে জানাচ্ছি।
আর অবশ্যই এরকম মালচিং করে দেবেন। ওই সন্ধ্যের দিকে হালকা হালকা জল দিয়ে এই যে এটা দেখছেন হালকা ভিজিয়ে দিবেন স্প্রে মেশিন দিয়ে। জাস্ট আপনারা কী বলবো আপনার কুয়াশার মতো করে দিবেন। মাটিটা ঠান্ডা হবে, গাছগুলো ঠান্ডা থাকবে, গাছের কন্ডিশনটা একটু ভালো হবে। বেশি জল দেবেন না, অল্প অল্প দিবেন, গাছের গ্রোথটা বজায় থাকবে, ডালপালা শুকিয়ে যাবে না। আবার এদিকে ড্রাগন গাছে ভালো থাকবে। তো চলেন আরেকটু দেখাই। আমি প্রায় 7 দিন আগে গ্রাফটিংয়ের ভিডিও নিয়ে এসেছিলাম। তো এখানে হচ্ছে আসন্তা 5-এর ইয়েলো দেখুন, হয়তো দেখা যাচ্ছে না রাতের বেলা বলে, দেখুন কুশি বেরিয়ে গেছে, দেখছেন, দেখেন কুশি বেরিয়ে গেছে আসন্তা 5-এর। এটা ইয়েলো ভ্যারাইটি। তো এটা নাম বলে দিচ্ছি, যখন আমি বলেছিলাম যে কুশি বেরিয়ে আসলে এটার নাম বলবো। এটা হচ্ছে আসন্তা 5-এর প্যাট্রিসিয়া। এটা একটা সুপার রেয়ার ভ্যারাইটি, প্রচুর দাম নিয়েছে। 7 দিন আগে গ্রাফটিং করেছিলাম, তো এখন কুশি বেরিয়ে গেছে দেখছেন। তো আজকেই সকালে দেখলাম কুশি বেরিয়ে গেছে। তো 2 দিন জল দিয়েছি, ধুয়ে দিয়েছি, দেখুন আজকে কুশি বেরিয়ে গেছে। দেখুন কোথায়, এই দেখুন 1 বিঘা, তার মানে এখানে আমার 7 ইঞ্চি 9 ইঞ্চি ডিফারেন্ট আছে। দেখুন টপ গ্রাফটিং করেছি 9 ইঞ্চি, এবং এইখান থেকে কুশি বেরিয়ে যেন ফট করে ঝুলে যায়। তো আপনাদের যদি এরকম, আমি একটা চারা সেল করব আসন্তা 5-এর প্যাট্রিসিয়া। তো আপনাদেরকে দেখাই কোন চারাটা আমি সেল করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একটা চোখ রয়েছে, এইটা কুশি বেরিয়ে আসবে, তারপরে চারা আমি দেব। তো তার আগে যদি আপনাদের সংগ্রহের মধ্যে রাখেন, হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করবেন। একটা চোখ রয়েছে, গ্রাফটিংটা দেখে দেন, সুন্দর গ্রাফটিং, ডালটো চড়া। এটা হচ্ছে থাই রেড ভ্যারাইটি গ্রাফটিং। এরকম গ্রো ব্যাগের সমেত আমি একদম রেডি করে পার্সেলটা হার্ড পার্সেল তৈরি করে আমি দিয়ে দেবো। সুন্দরভাবে গ্রাফটিং জুড়ে গিয়েছে আসন্তা 5-এর প্যাট্রিসিয়া অরিজিনাল ভ্যারাইটি। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা যাচ্ছে অন্য একটা ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাটনে ক্লিক করে দেবেন, আর একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করে দেবেন। তো এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।